আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আমাদের জার্নির। এটা কলকাতা থেকে দোহা, দোহা টু ক্যালিফোর্নিয়া। আমরা যাচ্ছিলাম কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া। আমি আপনাদের পুরোটাই দেখাবো কিভাবে আমরা যাচ্ছি, কি প্রসেসে যাচ্ছি। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আমাদের প্রত্যেকের দুটো করে লাগেজ নেওয়ার কথা ছিল, পারমিশন ছিল। আমরা যাচ্ছিলাম কাতার এয়ারলাইন্সে, বাট অনেকটা ভারী হয়ে যাওয়ার জন্য, শর্ট টাইমের জন্য আমরা অতটা লাগেজ ক্যারি করতে পারিনি। সো দ্যাট আমরা 4টেই লাগেজ নিয়েছিলাম। এই যে আমরা চেক ইন করলাম। এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভেতরের দিকে। এটা কলকাতা এয়ারপোর্ট। আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল 3:26-এ। তাই আমরা এয়ারপোর্টের ভেতর ঢুকে আবার একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম চিকেন মালাই টিক্কা অ্যান্ড একটা র্যাপ। এরপর আমরা উঠলাম প্লেনে, এটা কাতার এয়ারলাইন্সে। দেখুন সমস্ত রকম সুবিধাই রয়েছে এখানে, আর এটা ইকোনমিক ক্লাস। আমাদের পাটা যথেষ্ট স্প্রেড করেও বসতে পারছিলাম। এটা আমাদের 6 আওয়ার্সের টাইমিং ছিল কলকাতা থেকে আপনার দোহার। আর যেহেতু আমাদের বোর না লাগে বা অসুবিধা না হয়, সেই জন্য এখানে প্রত্যেকটা সিটের সামনেই দেখুন এরকম ট্যাব দেওয়া রয়েছে, বাচ্চারাও যাতে ইরিটেট না হয়, বড়রাও যাতে ইরিটেট না হয়। সেই সঙ্গে একটা করে কম্বল দেওয়া থাকে, ব্ল্যাঙ্কেট, যাতে আমাদের ঠান্ডা না লাগে। আর ফুড ছিল খুবই ভালো, কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। ফ্রুটস দেয় ওরা। দাঁড়ান, আমার হাজব্যান্ড লাইটটা অন করছিল যাতে আমরা ভালো করে আপনাদের দেখাতে পারি। ফুডের মধ্যে দেখুন আমরা অনেকটা ফ্রুটস থাকে, যেখানে মেলনস থাকে, বিশেষ করে মাস্ক মেলন। দেখুন এগুলো, আমি গ্রিনটা কখনো খাইনি, বাট ইট ওয়াজ ভেরি গুড। আমার তো গ্রিন মেলনটা ভীষণ ভালো লেগেছে। দিয়েছিল আপনার এই ইয়োগার্ট, এটা ম্যাঙ্গো ইয়োগার্ট ছিল। সেই সঙ্গে ছিল ফুডের মধ্যে আপনার ক্রসেন, আর ছিল ক্রসেন্ট আর এগের একটা আইটেম, যেটা ভীষণ টেস্টি ছিল। আমার তো খুব ভালো লেগেছে। না ওটা আপনার ফ্রাইড, না ওটা বয়েলড উইথ ভেজিস, মানে ভীষণ হেভি ছিল। একটা খেলেই আপনার পেট ভরে যাবে। এছাড়া পরাঠা অ্যান্ড আলু টিক্কি ছিল। আর ওরা প্রচুর পরিমাণে জুসেস, হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, আপনার নানা রকমের ভ্যারাইটিস রেখেছিল। তাছাড়া আপনি কফি, টি যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন। ফুড নিতে নিতে আমাদের দেখুন বাইরেটা কত সুন্দর, পুরো রেড হয়ে রয়েছে, মতলব সানরাইজ হচ্ছে। একটা মজার ব্যাপার হয়েছিল, আমরা 30th জানে ট্রাভেল করেছিলাম, বাট আমরা যখন নেমেছি সেটাও 30th জানই ছিল। এটা আমাদের কাছে খুব মজার ছিল। পুরো দিনটাই আমরা, সারাদিন কোনো রাত পাইনি, পুরো দিনটাই আমাদের সকালই ছিল। এটা ভীষণ আমার কাছে ইন্টারেস্টিং। আমি জানি না আরও যারা ট্রাভেল করেছেন তারা কীরকম ফিল করেছেন, বাট পুরো দিনটাই আমরা যেহেতু দিনই পেয়েছি, এরকম মজার ব্যাপার ছিল। এই দেখুন 6 আওয়ার্স শেষ হয়ে গেছে, আমরা নেমে পড়েছি দোহাতে। অতিরিক্ত সুন্দর, ভীষণ সুন্দর একটা এয়ারপোর্ট, প্রচণ্ড ভালো লেগেছিল। কিন্তু যেহেতু 1 আওয়ার আমাদের লেওয়ার ছিল, তার মধ্যে আমাদের কোথায় ফ্লাইট, কত নাম্বারে, কি ডিটেলস খোঁজার জন্য আমাদের সময় আর হয়ে ওঠেনি ঘুরে দেখার। আমরা রীতিমতো ছোটাছুটি করছি। এখানে বোর্ডের যেটা আপনার বোর্ড রয়েছে, যেখানে আপনার ডিসপ্লে হচ্ছে কোন জায়গাতে আমাদের ফ্লাইট রয়েছে, সেগুলো খুঁজতে খুঁজতেই আমাদের প্রায় লাস্ট কল হয়ে আমরা দৌড়াতে ছুটতে মানে ছুটতে আমরা কোনো রকমে পৌঁছেছিলাম তো লাস্ট কলেই। তো এখানেও আমাদের ইকোনমিক ক্লাসই ছিল। এটা দোহা টু ক্যালিফোর্নিয়ার ফ্লাইট। এটা আমাদের 16 আওয়ার্স টাইম ছিল। পুরোটা মানে অতিরিক্ত মানে বোরিং বলা যেতে পারে। 16 আওয়ার্স ধরে ফ্লাইটে বসে থাকা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। শুধু আমারই না, আমার একটা 7 বছরের বাচ্চা রয়েছে, তো ওর পক্ষে ভীষণ টাফ। বাট যেহেতু থ্যাঙ্কস টু এয়ারলাইন্স, এরা মানে এতটা ভালো ফুড দেয়, তারপর আপনার নানা রকম বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কিডস দেয়, খেলার ব্যাগস দেয়, ব্যাগের ভেতর নানা রকম অ্যাক্টিভিটিস থাকে, ওগুলো নিয়েও এনজয় করতে। সঙ্গে আবার আপনার যেহেতু ট্যাব থাকে, তো নানা রকমের মুভিজ, সংস, এগুলো এনজয় করতে হবে। এবার বাচ্চারা তো মানে, বড়রা তো বটেই, সেই সঙ্গে বাচ্চারাও প্রচণ্ড পরিমাণে আর কি বোর হয়ে যায়। তো আমরা ভালোই এনজয় করতে করতে আর কি গেলাম। সঙ্গে সঙ্গে আমাদের নানা রকম ফুড আইটেমস অনেক কিছুই আর কি পেয়েছিলাম, খেয়েছিলাম আমরা, আমাদের খুব ভালো লেগেছিল। এইবার দেখুন এখানে নিচে পুরো সমুদ্র,
পুরো গ্রিন একটা, মানে ভিউজ এত সুন্দর প্লেন থেকে আমাদের। এটাও খানিকটা আমরা এনজয় করেছি, প্রচণ্ড ভালো লেগেছে। চারিদিকটা এত সুন্দর গ্রিন, একদম পুরো সি, দ্যার জাস্ট অ্যামেজিং। মানে ভিউজগুলোর কথা তোমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, দুর্দান্ত ভিউজ ছিল। সেই সঙ্গে আপনার মানে মেঘও দেখে মনে হচ্ছে পুরো বরফ বরফ, মানে বললেও ভুল হবে, পুরো তুলো মনে হচ্ছে। আর এত সানি ডে ছিল, সূর্যটা এত সুন্দর, মানে আমরা জানলা খুলে রাখতে পারিনি, এতটাই রোদ ছিল। আমাদেরকে বন্ধও করতে বলেছিল যদিও বা, যে জানলাটা প্লিজ বন্ধ করে দেবেন, প্রত্যেকেই বন্ধ করেছিল, খুলে রাখাটা পসিবল ছিল না, এতটাই রোদ ছিল। বাট বাইরেটা ওয়াজ অসাম, মানে চারিদিক এত সুন্দর ছিল। সেই সঙ্গে আমরা অবভিয়াসলি এত সুন্দর সুন্দর ফুড ছিল যেটা আমরা এনজয় করছিলাম। মেয়ে দেখুন, আমার মেয়ে খাচ্ছে। ওরা ফার্স্ট যে মিলটা দিয়েছিল সেটাতে ছিল পরাঠা, একটা ব্রেড, আর ছিল আপনার ওট মিল, মানে ওটস দিয়ে ফ্রুটস দিয়ে একটা বানিয়েছিল। সেই সময় ফ্রুটসটা কমপ্লিমেন্টারি থাকে সারাক্ষণ, কোক অ্যাভেলেবেল থাকে, সেই সঙ্গে আপনার নানা রকমের ড্রিঙ্কস যেটা আপনি চাইবেন সেটা ওরা বানিয়ে দেবে। সেই সঙ্গে সফট হার্ট সব রকম ড্রিঙ্কসই ওরা প্রোভাইড করতে থাকে। আর পাহাড় এত সুন্দর, পাহাড়ে পুরো বরফ ভর্তি, দেখে মনে হচ্ছে যেন বরফের চাদর মোড়া। আমরা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য তো দেখেইছি আমাদের ইন্ডিয়াতে, এত সুন্দর, তার তো ভাষায় প্রকাশ হবে না, তুলনা নেই। বাট সেই সঙ্গে এখানকারও এক আলাদাই সৌন্দর্য। এটা আমাদের সেকেন্ড মিলে আমাদের যেটা দিয়েছিল র্যাপ একটা, সেই সঙ্গে আমি তো আগেও বলেছি কফি, টি, কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড এভরিথিং আপনাদের সবসময় ওগুলো পেয়ে যাবেন যতগুলো চাইবেন। ওরা বাচ্চাদের জন্য চিপস, আরও অনেক কিছুই দিয়ে থাকে, বিস্কিটস। এটা আমাদের লাস্ট মিল ছিল। লাস্ট মিলে দেখুন আমাদের চিকেন রাইস, ডাল মাখনি, একটা ছিল পাইনঅ্যাপেল মুস, আর সেই সঙ্গে ছিল একটা ভেজি স্যালাড, যেটা ভীষণ ভালো লেগেছিল। এই ফুড এনজয় করতে করতে, ঘুমাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ক্যালিফোর্নিয়া। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও ভিডিওস আসবে এখানকার, আপনারা দেখতে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না। টাটা, বাই, আবার দেখা হবে। আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।